আদম সন্তানের সৌভাগ্যের লক্ষণ তিনটা, আদম সন্তানের হতভাগা হওয়ার লক্ষণ তিনটা। বলেন, সৌভাগ্যের লক্ষণ, হতভাগার লক্ষণ। আর মুসনাদে আহমদ হাদিসের কিতাবের 144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাআদাতি ইবনি আদামা সালাসা ওয়া মিন শিকওয়াতি ইবনি আদামা সালাসা। আদম সন্তানের সৌভাগ্যের লক্ষণ তিনটা, আদম সন্তানের হতভাগা হওয়ার লক্ষণ তিনটা। বলেন, সৌভাগ্যের লক্ষণ, হতভাগার লক্ষণ। আরেক হাদিসে আছে চারটা। সৌভাগ্যের লক্ষণ চারটা, হতভাগা হওয়ার লক্ষণ চারটা। তো যেহেতু হাদিসে চারটা আছে তো বেশিটাই কই আমরা, কি বলেন? এক হাদিসে আসছে তিনটা, আরেক হাদিসে চারটা। তো তিনটা শোনা ভালো না চারটা? চারটাই শুনি আমরা। চারটা কি কি? এক নাম্বার আল মারআতুস সালিহা, নেককার নারী। দুই নাম্বার আল মাসকানুস সালিহ, ভালো বাড়ি। তিন নাম্বার আল মারকাবুস সালিহ, সচল গাড়ি। সচল গাড়ি মানে ভালো গাড়ি। তাহলে নেককার নারী, ভালো বাড়ি, ভালো গাড়ি। চার নাম্বার আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। কোন ব্যক্তির যদি নেককার নারী থাকে, সুন্দর একটা বাড়ি থাকে হালাল টাকায়, এটি তো সুন্দর বাড়ি মানে হালাল টাকায়। তিন নাম্বার ভালো একটা গাড়ি চলার মতো আরামদায়ক চলতে পারে। চার নাম্বার ভালো একজন প্রতিবেশী। রাসূল বলেন, আমি তোমারে দুনিয়াতেই সৌভাগ্যবান পুরুষ বলে ঘোষণা করলাম। আর চারটা বিষয় হতভাগা হওয়ার লক্ষণ। এক নাম্বার আল মারআতুস সু, খারাপ নারী। ফজরের পর থেকে শুরু হয় টেপ রেকর্ড বাজানো, একদম ঘুমের আগে গিয়ে শেষ হয়। আপনি ঘুমাইলেই বুঝেন আল্লাহ বাঁচাইছে। কথার কথা, আমাদের মা বোনরা যেন এমন না হয়। তো এক নাম্বার খারাপ নারী। দুই নাম্বার আল মাসকানুস সু, খারাপ বাড়ি। তিন নাম্বার আল মারকাবুস সু, অচল গাড়ি। চার নাম্বার আল জারুস সু, খারাপ প্রতিবেশী। তাহলে হতভাগা হওয়ার লক্ষণ কয়টা? চারটা। খারাপ প্রতিবেশী। আল্লাহ আমাদের সকলকে যেই চারটা বিষয় সৌভাগ্যবান হওয়ার লক্ষণ, এই চারটা যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দান করেন। আর যারা বর্তমানে আমরা বৈবাহিক জীবনে আছি, তাদের পরিবারগুলো যেন আল্লাহ সুন্দর বানায় দেন। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হলো আদর্শ পরিবার গঠন করলাম আমরা। একজন নেককার, একজন দিনদার নারী পুরুষের মাধ্যমে আদর্শ পরিবার গঠন হলো। গঠন হওয়ার পর এরপর আপনার আমার আমাদের সন্তান দুনিয়াতে আসবে, প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবেই দুনিয়ার সিস্টেমটা চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছি, ইমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদও দিব, সন্তানও দিব, তবে এই সম্পদ আর সন্তান তোমাদেরকে যেন আখেরাত ভুলাইয়া না দেয়। বলেন, সম্পদ সন্তান যেন আমাদেরকে আখেরাত ভুলাইয়া না দেয়। সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমাদেরকে সাহায্য করলাম সম্পদ দ্বারা আর সন্তান দ্বারা। সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়, অলস করে না দেয়। তাহলে সন্তান সম্পদ যেন আমাদের জাহান্নামের কারণ না হয়, সন্তান সম্পদ যেন আমাদের জান্নাতের কারণ হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2958 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যারা পকেটে মোবাইল রাখেন, এই মোবাইল অনুযায়ী হবে 5172 নম্বর হাদিস। যদিও এটা আন্তর্জাতিক নাম্বার না, সারা ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় না। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের যে নাম্বারটা, এটাই ওয়ার্ল্ডে ফলো করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। ওয়া হাল্লাকা মিন মালিকা ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমজাইতা। আদম সন্তান কয় আমার গাড়ি, আমার বাড়ি, আমার 10টা দোকান, আমার 20টা দোকান। এটা বইলেন, কিন্তু এখন থেকে এইভাবে বইলেন, আমার 5টা বাড়ি সাময়িক সময়ের জন্য। এমনি কইেন, কি বলবেন? নাকি আপনি চিরস্থায়ী বাড়ি 5টা? কেউ কইতে পারলে বলেন, আমারে লেখা দেন যে হুজুর আমি চিরস্থায়ী ভাবে এই 5 বাড়ির মালিক, মানে আপনি মরবেন না আর কোনোদিন, এরকম লেখা দেন। এরকম যদি 5টা বাড়ি 5টা গাড়ি আছে তো বইলেন সাময়িক সময়, কারণ আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে সন্তান মেয়েরা এটার মালিক হবে, আর মারা যাবে নাতি নাতনিরা হবে, আর মারা যাবে পরবর্তী প্রজন্ম হবে।
রসুল বলেন আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। আদম সন্তান তোমার সম্পদ তো মাত্র 3টা। বলেন আমাদের সম্পদ কয়টা? হাল্লাকা ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা। 1 নম্বর তুমি যা খাইলা শেষ করলা, 1। 2 নাম্বার আও লাবিস্তা ফাবলাইতা, যা পরলা পুরাতন করলা, শেষ তোমার সম্পদ। 3 আও তাসাদদাকতা ফামজাইতা, যে দান সদকা তুমি করছো, দেখতেছো পকেট থেকে বের হইছে, আসলে যদিও দেখছো বের হয়েছে, এটা কিন্তু তুমি নষ্ট করো নাই, মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবে, মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি জবাই করছে, বকরি জবাই করার পর গোশত বন্টন করে দিতেছে চারদিকে। গোশত বন্টন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আর কি পরিমাণ বাকি আছে? আম্মাজান আয়েশা বললেন, হুজুর এই গোশতের ঘাড়ের একটু অংশ ছাড়া আর কিছু বাকি নাই, সব শেষ, সব দান করা হয়েছে। নবীজি বললেন, আয়েশা ঘাড়ের অংশ ছাড়া সবটাই বাকি আছে। বুঝেন নাই মনে হয়? নবীজি বললেন, আয়েশা যেটা দান করা হয়েছে ওইটাই আছে, যেটা এখনো করা হয় নাই এটা নাই। আম্মাজান আয়েশা কয় মানি? হ্যাঁ, যেটা দান করা হয়েছে এটা মৃত্যুর পর নিশ্চিত পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্পদ কয়টা? খাইলাম, পরিধান করলাম, দান সদকা করলাম, বাস এতটুকুই, খালাস সম্পদ। তো আল্লাহ বলেন, তোমাদের সন্তান তোমাদের সম্পদ, তোমাদেরকে যেন আখিরাত থেকে গাফেল করে না দেয়। মানুষ চিন্তা করে আমার সন্তানের জন্য আমি একটা চিপস একটু হাতে দিয়ে আসি, এরপর এশার নামাজটা পড়ি। চিপসটা দিতে গিয়ে আপনার এশার নামাজের জামাত ছুটে গিয়েছে, তো এই সন্তান আপনাকে জামাত থেকে দূরে সরাই দিল কেন? নামাজের পরে চিপসটা তার হাতে দিলে সমস্যাটা কোথায় ছিল? যে বিষয়টা বুঝাইতে চাইলাম, মানুষ দোকানে শাটার লাগায় না, মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইকামত হচ্ছে, শাটার লাগায় না কেন? কাস্টমার কয় ভাই 10,000 টাকার সদাই নিমু। একদিক দিয়ে চিন্তা করে 10,000, আরেক দিক দিয়ে মুয়াজ্জিন সাহেব কয় নামাজে আসো। এখন চিন্তাটা হয়ে গেল কি, একদিক দিয়ে কয় সম্পদ, মুয়াজ্জিন সাহেব কয় নামাজ। একদিক দিয়ে কয় সম্পদ, মানে আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে বলতেছে আসো আসো নামাজে। 16 নম্বর পারা শেষ পৃষ্ঠে আল্লাহ বলে, এই শোনো নামাজ পড়ো। নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন। নাহনু নারজুকুকা, আমি আল্লাহ আপনাদেরকে রিজিক দেই। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের থেকে রিজিক চাই না। নাহনু নারজুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। আচ্ছা বলেন তো নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি? আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা কেন বললেন? খুব মন দিয়ে বুঝছেন। আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা এই কারণে বলছে, মানুষকে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন, আমি আপনাদের কাছে রিজিক চাই না, আমি রিজিক দেই। এখন দেখবেন মানুষ রিজিকের টেনশনে নামাজে যায় না। আল্লাহ কয় বান্দা আমি তো রিজিক দেই তোমাকে, আসো নামাজে। তুমি নামাজে আসবা না মানে আমি রিজিক তোমাকে দেই, আমি তোমার রিজিক চাই না। এই জন্য দোকানদার দোকান বন্ধ করে নামাজ পড়লে মাস শেষে হিসাব করে দেখেন বেচা কিনা কম হলেও তার বরকত বেশি হবে। কেন? দেখবেন তার পরিবারের কাউকে হসপিটালাইজড করা লাগে নাই, কাউকে ডাক্তার দেখানো লাগে নাই, আর এটার নামই বরকত।